আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমি তাল দিয়ে তালের রুটি বানাবো। আমরা তাল দিয়ে তালের রুটি খাই, তালের বড়া খাই, তালের ধাপড়ি খাই। কাঁঠালের রস দিয়ে কাঁঠালের বড়া, কাঁঠালের রুটি, কাঁঠালের ধাপড়ি আমরা করে খাই থাকি। আজকে আমি বানাচ্ছি তাল রুটি। আমি খামির করে তাল দিয়ে খামির করে নিয়ে রেখে দিয়েছিলাম, কোনো কাজের জন্য আমি দেখাতে পারিনি। এখন আমি খামিরের রুটিটা বানানো দেখাচ্ছি। সেনে নিলাম, এখন আমি রুটি বলবো। আমি একে একে এইভাবে সব রুটিগুলো বানা নেব। তারপর আবার সেঁকে নিব। যেভাবে রুটি করে একই জিনিস, এটা তাল দিয়ে খামির করে, তাল দিয়ে চিনি দিয়ে অথবা গুড় দিয়ে খামির করা, আর ওটা ময়দার এমনি করা যায়, চালের আটারও এমনি করা যায়। একই সিস্টেমে সব একই। আমি এভাবে রুটিগুলো সবগুলো বানিয়ে নিব, বানিয়ে নিয়ে সেঁকবো। এভাবে আমি একে একে সমস্ত বলে নেব। আমি এখন তাওয়াতে রুটি দিয়ে দিয়েছি, তাওয়াতে রুটি দিয়েছি। এখন এই রুটিগুলো একটা একটা করে সবগুলো সেঁকে নিব, সেঁকে নিয়ে খাবো। সুজি দিয়ে, তাল দিয়ে, সুজি দিয়ে করে খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, চিনি দিয়েও খাওয়া যায়। যেভাবে খাবেন সেভাবেই হবে রুটি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনার দোয়ায় ভালো আছি। প্রথমে জানাই মায়ের হাতের চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। হিন্দু ভাই বোনদের জন্য আদাব। আজকে রাত্রে একটা যে খাবার খেতে বসলাম, হালকা খাবার, রাত্রে খাবার সাধারণত হালকা খাবারই খাই। তালের রুটি। সে তাল ফ্রিজে সংরক্ষিত ছিল বিদায় আপনাদেরকে প্রথম থেকে যে তালের যে আঁশ ছড়ানো, তাল তাল দেখানো, এটা দেখানো যেতে পারে নাই। তাল, আম, লেবু এরকম সংরক্ষিত রাখা যায় ফ্রিজে, অনেকদিন পরে খাওয়া যায় যখন মন চায় তখন। তো আমরা এই তাল সংরক্ষিত রেখেছিলাম ফ্রিজে। আজকে বের করে সেই তালের রুটি বানিয়ে আমরা এখন খাবো। আপনারা দেখেন যে তালের রুটি, এই যে তালের রুটি দেখতে পাচ্ছেন, তালের রুটি গমের আটা রুটির থেকে একটু ভিন্ন, মানে তালের একটা আলাদা একটা ঘ্রাণ আছে। তো প্রথম থেকে হয়তো আপনাদেরকে তাল দেখানো হয়নি। কেন দেখানো হয়নি? যেহেতু তাল
আহ, সব সিস্টেম করে ফ্রিজে সংরক্ষিত ছিল, এই জন্য আপনাদেরকে তাল দেখানো হয়নি। তো সে বের করে, ফ্রিজ থেকে বের করে এই তালের রুটি তৈরি করা হয়েছে। তো সে তালের রুটি আমরা খাবো। কলা দিয়েও খাওয়া যায়, মিষ্টি দিয়ে খাওয়া যায়, সুজি দিয়ে খাওয়া যায়, সব রকমের সবকিছু দিয়ে খাওয়া যায়। আমরা আজকে কলা দিয়ে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম রুটি দেখছেন কত সুন্দর, মানে হাত দিতেই ছিঁড়ে যাচ্ছে, মানে এত নরম, খুবই মজার। একবার হাত দিতেই খুলে যাচ্ছে, মানে এত মজা করে রুটি হয়, তালের রুটি শক্ত হয় না, খুব নরম সুন্দর হয়। তো খুব ভালো, খুব মজা। খুব সুন্দর। রাত্রে রুটি, গমের আটার রুটি খেয়ে থাকা যায়, কোনো সমস্যা না। রাত্রে ভাত না খাওয়াই ভালো, শরীর ভারী হয়ে যায়। তো আজকে সে গমের আটার রুটির বদলে আমরা এই যে তালের আটার রুটি, হ্যাঁ, তাল দিয়ে রুটি, সরি দুঃখিত, তালের তাল দিয়ে চাউলের আটা মিক্স করে ওই রুটিটা তৈরি করা হয়েছে। তো খুব মজা। অনেক কিছু তো পদ্ধতি। দেখো নাকি। তো রুটি খেয়ে পেট ভরে গেল। পেট ভরাটা রাত্রে ঠিক না, তারপরেও তালের আটা রুটি, তালের রুটি, হ্যাঁ, খুব ভারী জিনিস, একটু কম করে খাওয়াই ভালো। আর চা খাবো, কিসের চা আপনারা তো জানেন, তুলসী চা। আবার মনে করে দিই আপনাদেরকে, তুলসী চা। তুলসী চা আমি তো প্রতিদিনই খাই। সেই মজা। কি মজা। এখন চা খেতে খেতে এই যে রুটি কিভাবে তৈরি করলো, কিভাবে কি করলে, একটু বিস্তারিত শুনেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি তালটা ঘষে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি সব কিছু ফ্রিজে রেখে দিই, সারা বছরের আদা বেটে রেখে দিই, রসুন মানে সব কিছু আমি ফ্রিজে রেখে দিই। একা মানুষ তো, আমি তাল ওইরকম করে রেখে দিয়েছিলাম। এখন তালটা বের করে আমি সময়ের অভাবে, আমার মেয়ে মেডিকেলে ছিল, ওর জন্য আমি তাড়াতাড়ি খামির করে চলে গেছি মেডিকেলে, ওর জন্য আমার পুরোটা দেখানো হয়নি। এখন আমি খালি শেখাটা আর ওই যে মতা ওটা খামির করে রেখে গেছিলাম। আর সে আমি ওটা আবার ভালো করে সেনে 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 তারপরে ওটা দিয়ে আমি রুটি করে এই তো খেলাম। আপনারা সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। শুনলেন তো সবে, মোটামুটি আপনাদেরকে দিক নির্দেশনা দিল বা কিভাবে তৈরি করা যায়, কিভাবে কি করা যায়, এটা সব তো শুনলেন মোটামুটি। এভাবে তালের রুটি খাবেন। আর আমার বলার কিছু নাই, আমার একটাই বলার, মায়ের হাতে রান্না চ্যানেল প্রতিদিন দেখবেন আপনারা। আর শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা অবশ্যই ভুলবেন না। এটা কোনো কষ্ট না, এটা সাবস্ক্রাইব করতে কোনো কষ্ট না, উৎসাহ দেওয়া। এটা আপনারা উৎসাহ দেবেন, এই জন্য এই সাবস্ক্রাইব করলে আমরা বুঝতে পারবো যে আপনারা উৎসাহ দিচ্ছেন, সাপোর্ট করছেন। আমরা ইতিমধ্যে অনেক সাপোর্ট পেয়েছি আপনাদের পক্ষ থেকে। তো যাই হোক, আমরা আরো আশা করি যত উৎসাহ দিবেন তত আমরা নতুন নতুন কিছু দেখানোর সম্ভাবনা থাকবে, প্রকাশ করতে পারবো, নতুন নতুন ভিডিও দেখাতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।